হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে তোমাদের। আজ হলো চৈত্র সংক্রান্তি, আর আমাদের বাড়ির প্রতি ঘরে দরজার সামনে পেঁয়াজ, রসুন আর এই কাটা ঝুলিয়ে দিবে। এর জন্য জটা ঘর তটা বানিয়ে নিয়েছে বাবা। এই যে তোমরা দেখতে পাচ্ছ, পেঁয়াজ, রসুন আর কাটা বেঁধে নিয়েছে, প্রতি ঘরে দরজার সামনে লাগিয়ে দিবে। আর ঠাকুরের ওখানে শুধু দিবে পেঁয়াজ, রসুন। যে পেঁয়াজ রসুন বেঁধে দিয়েছে সেখানে কোনো কাঁটা দেবে না। আর দরজায় দিয়ে দিয়েছে কাঁটা, রসুন, পেঁয়াজ। এই চৈত্র সংক্রান্তির দিনে সবার ঘরে ঘরে একই রান্না হবে, আর সবাইকে দিতে হবে। মাসিদের রান্নাও হয়ে গিয়েছে, মাসি চলে এসেছে আমাদের বাড়িতে নিয়ে। আর আমাদের রান্না হলে আমরা মাসিদেরকে আবার দিয়ে দেব। আজকের প্রতি বাড়ির আইটেম: ছোলা মটরের ঘুগনি, চিড়ে ভাজা, মুড়ি ভাজা, আবার শুকনো ছোলা ভাজা, শুকনো মটর ভাজা, চাল ভাজা। প্রতি বাড়িতে একই আইটেম। তো বন্ধুরা, আমাদের রান্না করা হয়ে গিয়েছে। আর আজকে রান্না করেছে আমার দি। এই যে রান্না করা হয়ে গিয়েছে, আর সবার জন্য প্লেটে প্লেটে বেড়ে নিয়েছে। সেগুলো দিয়ে আসবে মাসির বাড়ি, বর্মার বাড়ি, মা দিয়ে আসবে। তারপরে আমরা খেয়ে দিয়ে নিব। তো খাওয়ার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, আমাদের খাওয়া রেস্ট হয়ে গিয়েছে। এখন বাজে বেলা 1:30টার মতো। আর আজকে কি সবজি রান্না করবে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। এদিকে চলে এসেছে কাঁঠাল গাছে কাঁঠাল পাড়তে। মা দিদি কাঁঠাল পেড়ে নিয়ে এসেছে, আর মাঠে থেকে নিয়ে এসেছে ছোটো ছোটো তিতা গাছ, মানে ধীনা তিতা পাতা বলি আমরা, সেগুলো নিয়ে এসেছে। আর কিনে এনেছে পাট শাক, সেগুলো বাছাচ্ছে দিদি। এই যে এখন কাঁঠাল কাটছে। কাঁঠাল গাছ থেকে পাড়ার কিছুক্ষণ পরেই কাটছে, আর আঠায় ভরা সেগুলো পরিষ্কার করছে পাট গাছের আটি দিয়ে। কাঁঠাল কেটে হলুদ জলে রাখছে যাতে কালো না হয়ে যায়, সেই জন্য হলুদ জলে টুকরো টুকরো করে কাঁঠালগুলো কেটে রাখলো। আর এদিকে নিয়ে নিয়েছে সজনা ডাঁটা, সেগুলোও পরিষ্কার করে নিচ্ছে, একবারে বাছায় নিচ্ছে রান্নার জন্য। তো বন্ধুরা, ততক্ষণে দি রান্না করুক, আর আমি তোমাদেরকে দেখিয়ে দেই কাল বাবা মেলায় কি কি পেয়েছে। তো বন্ধুরা, তোমাদেরকে আমি প্রথমে দেখাই এই ধুনুচিটা। এটা বাবা মেলার থেকে কিনে এনেছে। আমাদের একটা আগে ধুনুচি ছিল, সেটা নষ্ট হয়ে গিয়েছে, সেজন্য নতুন একটা নিয়ে নিয়েছে। আর এনেছে এই শঙ্খ, বাজানোর জন্য একটা বড় শঙ্খ নিয়েছে। তো বন্ধুরা, শঙ্খটা দেখতেও যেমন বড়, কিন্তু ভারীও ভালোই আছে। এই যে ভালোই ভারী আছে। আর এখন আমি তোমাদেরকে দেখাবো মাম্পির মা থেকে কি গিফট পেয়েছে আমার বাবা, সেটাই তোমাদেরকে দেখাবো। এই যে একটা মগ পেয়েছে, এটা সান্ত্বনা প্রাইজ হিসেবে পেয়েছে। আর এই যে ড্রেসিং টেবিলটা দেখতে পাচ্ছ, এটাও মাম্পির মা থেকে ফার্স্ট পুরস্কার পেয়েছে। এই যে তোমাদের সাথে শেয়ার করলাম, সেজন্য যে প্রাইজটা একটু তোমাদের সাথে শেয়ার করে দেই, তোমাদেরকে দেখাই। এই যে ছোট, কিন্তু ভালোই লাগছে, আমাদের ছিল না, এখন এসেছে, ভালোই লাগতো। এই ড্রেসিং টেবিলটা প্রাইজ পেয়ে আমরা খুবই খুশি হয়েছি, ভালোই লাগছে। এই ড্রেসিং টেবিলটা আনার পরের দিনই দিদি পরিষ্কার করে মুছে তার সাজার জিনিস সব ওখানে গুছিয়ে রেখেছে। এই যে তো বন্ধুরা, তোমরা কারা কারা মাম্পির মা থেকে এভাবে ড্রেসিং টেবিল পেয়েছো আমাকে কমেন্ট করে জানাবে। আর আমাদের ড্রেসিং টেবিলটা কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাবে। আর এদিকে দেখতে পাচ্ছি দি রান্না করা হয়ে গিয়েছে, আর আমরা এখন খাওয়া দাওয়া করবো। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোটো চ্যানেলের পাশে থেকো। তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।